হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি যারা দেখছেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিও নিয়ে আসলাম বশীকরণ, নারী বশীকরণ। এ সপ্তাহে আমি যতগুলো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা ভিডিওই আপনাদেরকে নারী বশীকরণ ভিডিও এবং খুবই উন্নত মানের এবং খুবই পাওয়ারফুল, খুবই কার্যকারী যে ভিডিওগুলো সেগুলোই আপনাদের মাঝে আমি প্রচার করেছি এবং দেওয়ার জন্য চেষ্টা করেছি। আশা করি যদি প্রত্যেকটা ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে দেখে থাকেন এবং সঠিকভাবে কাজ করেন তাহলে প্রত্যেকটা কাজেই কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা দিয়ে আপনি যে কোনো মানুষকে বশীকরণ করতে পারবেন, তবে বিশেষ করে এটা হচ্ছে নারী বশীকরণ। ঠিক আছে? যে কোনো অল্প স্বল্প কথার ভিতরে 24 ঘন্টায় যদি কাউকে আপনি বশ করতে চান তাহলে এই বশীকরণটা আপনারা প্রয়োগ করবেন। খুবই স্বল্প সময়ের ভিতরে যদি কাউকে কাছে আনতে চান এই তকবিরটা আপনারা কাজে লাগাবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে খুব দ্রুত। এখন আসেন কিভাবে এই নিয়মগুলো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা মনোযোগ সহকারে যদি দেখতে থাকেন, যদি মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আপনারা এই ভিডিও থেকে কার্যকারিতা উপলব্ধি করতে পারবেন। এখন আপনার মনের কান দিয়ে যদি আপনি ভিডিওটা দেখেন, দিলের কান দিয়ে যদি দেখেন, মাথা খাটিয়ে যদি দেখেন তাহলে ভিডিওটার সম্পর্কে না কোনো প্রশ্ন থাকবে, না কোনো কিছু জানার বাকি থাকবে। যেটাই প্রয়োজন সেটাই আপনি করতে পারবেন, কারণ আমি কোনো কিছু বাদ রাখিনি বা বলার মতো কোনো অপশন রাখিনি যে এই কথাটা আমি পরবর্তীতে গোপন করে রাখলাম বা পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়টা আমি বলে দিব, এরকম কিছু না। ক্লিয়ারভাবে আপনাদেরকে আমি বোঝাচ্ছি। যদি ক্লিয়ারভাবে যদি আপনারা ভিডিওটা দেখেন একত্রতা বোধে তাহলেই আপনারা এই ভিডিও থেকে খুবই সহজেই আপনারা উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। এখন এই যে বশীকরণ, এই বশীকরণটা কার উপরে করবেন? যে কোনো নারীর উপরে এই বশীকরণ ক্রিয়াটা করতে পারবেন, সে সধবা হোক, বিধবা হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, যে কোনো ব্যক্তির উপরেই আপনারা এই বশীকরণ ক্রিয়াটি কাজ করাতে পারবেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। এখন এই নিয়মটা সম্পর্কে আপনাদের জানতে হবে। এই তাবিজটা আপনারা কখন কিভাবে লিখবেন, কি বারে লিখবেন, তাবিজটা জাকাতের জন্য জাকাত কিভাবে দিতে হবে, প্রত্যেকটা তাবিজের জাকাত দিতে হয় এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না। এই জন্য আমি মাঝে মধ্যে আমার ভিডিওতে আমি একটা কথা বলে রাখি যে তাবিজ লেখার যে নিয়মগুলো এগুলো আপনাকে আগে জানতে হবে, এরপরে আপনি তাবিজ লিখতে যাবেন। ঠিক আছে? তাবিজ লেখার যে নিয়মটা সেটা আগে আপনার জানতে হবে, তারপরে তাবিজ লিখতে যাবেন। নিয়ম জানেন না, আপনি তাবিজ লিখতে যান কিভাবে? আগে নিয়ম জানেন। আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে তাবিজ কিভাবে জাগ্রত করতে হয়, তাবিজ কিভাবে লিখতে হয়, তাবিজ কোন সময় লিখতে হয়, কোন সময় তাবিজ লিখলে তাবিজটা আতসী ফল লাভ করে এবং কোন নিয়মে তাবিজ লিখলে সেই তাবিজটা সঙ্গে সঙ্গে কাজ করে। ঠিক আছে? এগুলো সবটা বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন যে একটা তাবিজ জাগ্রত করার জন্য কি মন্ত্র পড়তে হয় এবং তাবিজ জাগানি কি মন্ত্র, কলম জাগানি কি মন্ত্র, এগুলো সব দেওয়া আছে। আপনারা দেখে নেবেন, দেখে নেওয়ার পর কাজ করবেন, সঙ্গে সঙ্গে কাজ হবে। এত কষ্ট করে ভিডিও দেখলেন, এত কষ্ট করে সময়টা ব্যয় করলেন, এই যে মূল্যবান সময় 5-10 মিনিট আমাকে দিলেন, দেওয়ার পরে দীর্ঘ সময় লাগিয়ে আপনি একটা তাবিজ অঙ্কন করলেন কিন্তু তাবিজে কাজ হলো না, তাহলে এখানে কি আপনি ক্ষতিগ্রস্ত হলেন না? অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত। এই জন্য যে রাস্তায় আপনি চলতেছেন সেই রাস্তাটা কোথায় যে শেষ হবে, রাস্তার ভিতরে কোন জায়গায় বিপদ আছে, কোন জায়গায় ঝামেলা আছে, এই বিষয়ে জ্ঞান আপনাকে জানতে হবে এবং অর্জন করতে হবে। সম্পূর্ণ বিষয় জানার পরেই সেটার উপরে আপনাকে চলতে হবে, ঠিক কিনা? এখন আপনি যে পথে চলতেছেন সেই পথ সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, তাহলে সেই পথে যতই অগ্রসর হবেন আপনি লাভবান হতে পারবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য সমস্ত বিষয়বস্তুকে আপনার মাথায় নিতে হবে। এখন আসুন কিভাবে এই তকবিরগুলো করলে আপনারা তকবীরের সঠিক ফলাফল পাবেন।
আমি নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি এবং নিয়মের উপরে কিছু কথা বলছি। এইভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনার মনের মানুষকে, প্রিয় মানুষকে আপনার নিকটবর্তী পেয়ে যাবেন। এটা হচ্ছে নিয়ম। এই যে নিয়মটা, নিয়মবিধি, কবচটি ভোজপত্রে অঙ্কন করবে, তাবিজে ভরে নদীর মাঝখানে গিয়ে জীবিত একটি মাছের গলায় বেঁধে নদীতে ছেড়ে দিবে। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। এখন এই যে কাফাকা, ঠিক আছে, রাব্বিকা ইল্লাল না, এই যে এখানে ইল্লাল না কিন্তু আলাদা, ইল্লাল না, এটা কিন্তু আলাদা করে বলতে হবে। এই বিষয়গুলো কিন্তু জটিল, যদিও 2-3 লাইনে মানে একটা মন্ত্র এখানে দেওয়া আছে, কিন্তু এখানে যেভাবেই আছে সেভাবেই আপনাকে বলতে হবে। এই কাফাফা রাব্বিকা ইল্লাল না, এটা আলাদাই বলতে হবে, ঠিক আছে। ফাসিনা কুম রুনি কিনা মিনাল কাসিনা ওয়ালাল কানা বুদ্ধু, ঠিক আছে। যেভাবে আছে ঠিক সেভাবেই পড়বেন। আপনি এটাকে অন্য দিকে নেওয়ার চেষ্টা করবেন না, কারণ এগুলো যে কি, এগুলো যারা জানে তারাই বুঝতেছে। এগুলোর ভেদ আমার ভাঙার দরকার নাই, কারণ এগুলো কাটসাট করা জিনিসগুলো, ঠিক আছে। অবশ্যই এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এগুলোর প্রতি গুরুত্ব রাখবেন। এই কথাগুলোকে যেভাবে লেখা আছে, যেহেতু কোরআনের কিছু আয়াতকে এখানে একটু ব্যতিক্রম করে দেওয়া আছে, আপনারা এভাবেই ব্যবহার করবেন। এই যে কাফাফা, এখানে কাফাফা রাব্বিকা ইনলাল না, ঠিক আছে, এভাবেই পড়বেন, যেভাবে আছে সেভাবে পড়বেন। এখন পড়ার পরে এই তাবিজে ফুঁক দেন, 104 বার পরে তাবিজে ফুঁক দেন, এখানে ফুঁক দেন। দেওয়ার পরে এখানে মেয়ের নাম, এখানে ছেলের নাম, এখানে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, এখানে ছেলের নাম, ছেলের পিতার নাম, এইভাবে লেখেন। লেখার পরে এই তাবিজটা মাছের গলায় বেঁধে মাঝ নদীর মাঝখানে গিয়ে আপনি ছেড়ে দেন, ঠিক আছে। ছেড়ে দেন, দিলে পরে হবে কি, আপনার ওই ব্যক্তি, মনোনীত ব্যক্তি 24 থেকে 72 ঘন্টার ভিতরে সে আপনার তাবেদ হয়ে যাবে, গোলাম হয়ে যাবে, সে আপনার বশত্বতা স্বীকার করবে, আপনার ঘরে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আগামী দিনের আপনাদের মতামতকে ফলো করে, মতামতের উপরে বেসিস করে আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।